আপনার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট আপনি কিভাবে নিজেই ভেরিফাই করবেন, কোনো প্রকারের টাকা পয়সা খরচ হবে না। তো সেটা কিভাবে করতে হয় সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, সরাসরি আপনাদের ফোনের ফেসবুকে চলে আসতে হবে। আমি জাস্ট আমার ফোনের ফেসবুকে আসলাম। আসার পর এখান থেকে আপনাদের যে প্রোফাইল পিকচার থাকবে তার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে আসবেন। আসার পর দেখেন এখানে সিটিং নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন। এখান থেকে সিটিংসের উপর এটা ক্লিক করবেন। সিটিংসের উপর ক্লিক করার পর দেখেন প্রথমেই আছে পার্সোনাল ডিটেলস। এখান থেকে পার্সোনাল ডিটেলসের উপর একটা ক্লিক করে দিবেন। আমি জাস্ট এখান থেকে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করলাম। করার পর একটু আবারও স্ক্রল করে নিচের দিকে আসবো। আসার পর দেখেন এখানে আবারও পার্সোনাল ডিটেলস নামে আরও একটা অপশন পাচ্ছেন। এখান থেকে আবারও এই পার্সোনাল ডিটেলসের উপর এটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আইডেন্টি কনফার্মেশন নামে যে অপশনটা পাচ্ছেন, এখান থেকে আইডেন্টি কনফার্মেশনের উপর একটা ক্লিক করে দিতে হবে। আমি জাস্ট এখান থেকে এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের সামনে সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে, কনফার্ম ইওর আইডেন্টি, এই যে কনফার্ম ইওর আইডেন্টি নামে যে অপশনটা দেখতেছেন এটার উপর এটা ক্লিক করে দিবেন। তবে এটার উপর যখনই ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখবেন যে নিচেই দুইটা অপশন চালু হয়ে গেছে। প্রথম যেটা আছে রানিংস অ্যাডস অ্যাবাউট, এখান থেকে রানিংস অ্যাডস অ্যাবাউট নামে যে অপশনটা দেখতেছেন এটার উপর এটা ক্লিক করে দিবেন। করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। এখান থেকে মূলত আপনাকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমি যেহেতু বাংলাদেশ, সেক্ষেত্রে জাস্ট এখান থেকে বাংলা সিলেক্টের উপরে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দেবো, যেহেতু আমি বাংলাদেশি। তো এই ক্ষেত্রে জাস্ট আমি বাংলাদেশ নামে যে অপশনটা পাচ্ছেন এটার উপরে আমি ক্লিক করলাম। আপনাদের ক্ষেত্রে ইন্ডিয়া বা অন্য কোনো দেশ হলে এখানে সার্চ করে আপনারা নিতে পারেন। তো আমি এখান থেকে বাংলাদেশটাই রাখবো। এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে, নেক্সট নামে যে অপশনটা দেখতেছেন নেক্সটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর ইয়েস কন্টিনিউ নামে যে অপশনটা পাবেন এখান থেকে ইয়েস কন্টিনিউ উপরে এটা ক্লিক করে দেবেন। আমি জাস্ট এখান থেকে ইয়েস কন্টিনিউ উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে মূলত আপনাদেরকে কিছু ডকুমেন্ট অ্যাড করতে হবে। যে কোনো ডকুমেন্ট আপনি এখানে অ্যাড করতে পারেন, যেমন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এনআইডি কার্ড, ভিসা, তারপরে হচ্ছে আপনার ম্যারিজ সার্টিফিকেট, অনেকগুলো অপশন পাবেন। তো আমি আপনাদেরকে দেখাই এখানে কি কি অপশন আছে। আমি জাস্ট এখান থেকে পার্সোনাল আইডি নামে যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করলাম। এটার উপরে ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন পাচ্ছেন আপলোড ইওর আইডি। এখান থেকে জাস্ট এই টিক মার্কটা পূরণ করবেন। আপলোড ইওর আইডির এই টিক মার্কটা পূরণ করে দেওয়ার পর এখান থেকে আপনারা যেটা করবেন, এই নেক্সট নামে যে অপশনটা আছে এই নেক্সটের উপরে এটা ক্লিক করে দিবেন। আমি জাস্ট এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন প্রথমেই আছে পাসপোর্ট, তারপর আছে ড্রাইভিং লাইসেন্স, তারপরে এনআইডি কার্ড, তারপর যদি আপনাদের আরও কোনো কিছু প্রয়োজন হয় শো মোরে যাবেন, যার পর দেখেন এখানে ম্যারিজ সার্টিফিকেট, ভোটার আইডি, ভিসা, ফ্যামিলি সার্টিফিকেট, অনেক কিছু এখানে পাবেন। তো আমি এখান থেকে জাস্ট শুধুমাত্র ন্যাশনাল আইডি কার্ডটা ইউজ করতে চাচ্ছি। আপনাদের ক্ষেত্রে অন্য কিছু হলে ইউজ করতে পারেন। জাস্ট ন্যাশনাল আইডি কার্ডটা রাখবো। রাখার পর এখান থেকে নেক্সটের উপর এটা ক্লিক করে দেবো। নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে গেট স্টার্ট নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন। এখান থেকে গেট স্টার্টের উপরে ক্লিক করলে আপনাদের ফোনের ক্যামেরাটা অটোমেটিক রান হয়ে যাবে। এখান থেকে আপনাদের আইডি কার্ডের ফ্রন্ট সাইড অর্থাৎ উপরে যে সাইডটা থাকবে সেটার একটা সুন্দর করে ছবি তুলতে হবে। তো দেখেন এখানে এনআইডি কার্ড আপলোড করেন অথবা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স আপলোড করেন, তাহলে তার সুন্দর করে একটা ছবি তুলবেন। যে ডকুমেন্ট আপলোড করেন এখন তার সুন্দর করে একটা ছবি তুলতে হবে। তোলার পর এখান থেকে সাবমিট নামে যে অপশনটা দেখতেছেন এখান থেকে সাবমিটের উপর এটা ক্লিক করে দেবেন। সাবমিটের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন 48 ঘন্টা সময় চাইছে এটা রিভিউ করার জন্য। 48 ঘন্টার ভিতরে দেখবে যে আমার সব কিছু ঠিক আছে কিনা। যদি কিনা সব কিছু ঠিক থাকে তাহলে আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এইভাবে মূলত আপনারা চাইলে একটা ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারেন। এখানে 48 ঘন্টা সময় চাইছে, এর ভিতরে আমার অ্যাকাউন্টটা ইনশাল্লাহ ভেরিফাই হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট ফিনিশের উপর এটা ক্লিক করবেন। ফিনিশের উপরে ক্লিক করে দিলে আপনাদের কাজ শেষ। তো এইভাবে মূলত আপনারা চাইলে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুব সুন্দরভাবে ভেরিফাই করে নিতে পারেন। তো আমার ভিডিওটি এই পর্যন্ত কি ছিল। যদি আপনাদের কিছুটা ভালো লাগে, কিছুটা কাজে লাগে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।